আমি সাবধান করে দিচ্ছি, এই বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে, একজনকেও ছাড় দেওয়া হবে না। বিএনপি কী ভেবেছে সেটা আমি জানি না, তারা মনে হয় সাপের 5 পা দেখে ফেলেছে নাকি। ওরা যে লাফাচ্ছে আর এরকম একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে, সাথে জামাত তো আছেই, তাদের তো খুন খারাপই। তো এরপরে তাদের ভবিষ্যৎ কী? নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, উচ্চ আদালত, সব কিছুতে তাদেরকে সব এই জঙ্গির ভয় দিয়ে সব পদত্যাগ করানো এবং সেখানে দলীয় লোক বসানো। বেশিরভাগই জামাতের লোকরা বিভিন্ন জায়গায় বসে আছে, আর বিএনপি হলো লুটপাটে ব্যস্ত আর আওয়ামী লীগ নিধনে ব্যস্ত। তা আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না, এটা বিএনপির বোঝা উচিত। আওয়ামী লীগকে একের পর এক অত্যাচার নির্যাতন, কাজে আমি সাবধান করে দিচ্ছি, এই বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না। সবগুলি বিচার তো হবেই হবে, আর তাদের মব সন্ত্রাস করেছে ওরও জবাব দেওয়া হবে। আর যত ঘর বাড়ি যা কিছু পুড়িয়েছে, ভেঙেছে, করেছে, ইনশাআল্লাহ এদের ব্যাপক সম্পত্তি, হাজার হাজার কোটি টাকা বানিয়েছে ইউনুসের চালা চামুন্ডারা, ওই সব টাকা এই সমস্ত কম্পানসেশন হিসেবে দিয়ে দেবো সবাইকে। আল্লাহ যেন সেই দিনটা দেয়, শুধু সেই দোয়া করেন। আমি আছি আপনাদের সাথে, দেশের মানুষের সাথে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।